হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় সারাদিন কারেন্ট ছিল না। সো এখানে গাছ কাটতেছে, কারণ গাছটা তারের মধ্যে পড়ছিল, তার জন্য তো চলে গেলাম আমি রান্নাঘরে। তো আজকে আমি গরুর গোশত রান্না করব। ফার্স্টে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর মরিচগুলো গরুর গোশতে দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটা দেওয়ার পরে আমি মশলাগুলো একসাথে সব রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। মশলাগুলো দেওয়ার পর আমি এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব। একসাথে দেওয়ার পরে মশলাগুলো দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর একসাথে সবগুলো সুন্দরভাবে গোশতের সাথে মিক্স করে নেব ভালোভাবে। যত ভালোভাবে মিক্স করবে অতই গোশতটা মজা হবে। যেন মশলাগুলা সুন্দরভাবে গোশতে মিশে যায়, তার জন্য সুন্দরভাবে এটা ম্যাশ করতে হবে মশলাগুলো। গোশতের সাথে সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব। এই পাশে আমি আবার চুলায় করলা ভাজি করব, তার জন্য তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। দেওয়ার পর মরিচটা হালকা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজটা নাড়াচাড়ার মধ্যে রাখবো যেন নিচে লেগে না যায়। তারপর কেটে রাখা ভাজিগুলো দিয়ে দিলাম। ভাজিগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি। লবণ দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে রেখে দিব। করলা ভাজিতে ঢাকনা দেওয়া লাগে না, তাহলে করলাটা অনেক সময় তিতা হয়ে যায়। এটাকে আমি খুলেই ভাজিটা করব। সো এটা একটু পরপর লেড়ে দেবো যেন ভাজিটা আমার নিচ দিয়ে লেগে না যায়। সো একটু চুলা আঁচটা কমিয়ে দিব। তারপর আমি আবার আমার গোস্তটা দেখে নিব নিচে যেন লেগে না যায়। লাড়াচাড়ার মধ্যে আমি গোস্তটা আস্তে আস্তে কষিয়ে নিব। তারপর আমি এটা ঢাকা দিয়ে দিব। আবার ভাজিটা একটু দেখে নিব যেন ভাজিটা লেগে না যায়। তারপর আবার একটু মাংসটা দেখব, কারণ এটা লেগে গেলে ভালো লাগবে না গোস্তটা। তার জন্য সুন্দরভাবে কষিয়ে যাবে। যত সুন্দর করে কষাবো অত সুন্দরই গোস্তটা অনেক মজা হবে। লেগে গেলে এটা আর মজা লাগবে না, তার জন্য নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। ভাজিটা আবার দেখে নিই। সো আমার ভাজিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। ভাজিটা আমি একটা বাটিতে তুলে রাখলাম। এই যে আমার ভাজি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমার গোস্তটা এখনও কষাচ্ছে। এখন আমি ডাল বসিয়ে দিব। ডাল বসানোর জন্য ডালটা ফার্স্টে নিয়ে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিব এখন ডালটা। গোস্তটা কষানো হয়ে গিয়েছে একটু, তার জন্য আলুটা এখন দিয়ে আলুটা কষিয়ে নিব একটু। আলুটা সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে একটু কিছুক্ষণের জন্য আলুটা একটু কষাবো। তারপরে আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেছে, তার জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এদিকে আমার ডালটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে আমার গোস্তটা প্রায় হয়ে যাচ্ছে।
ডালটাও ফুটে গেছে, এখন ডালে পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। ডালে টমেটো দিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে আসছে। এদিকে আমার গোস্ত হয়ে গিয়েছে। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন এই যে চুলাটা অফ করে দিয়েছে, আমার গোস্ত রেডি হয়ে গিয়েছে। তরকারি আলু দিয়ে গরুর গোস্তের ঝোল। এখন ডালটা বাগার দিয়ে নিব আমি। তো আমার ডালও রান্না হয়ে গেছে, আজকে আমি এগুলোই রান্না করেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।